ছোটবেলায় বাবা মাকে হারানো অনাথ ছেলে রাজু পেটের দায়ে একটা চায়ের দোকানে কাজ করে। একদিন বাসন মাজতে মাজতে একটা চায়ের কাপ ভেঙে ফেলে, আর সাথে সাথে দোকানের মালিক এসে তাকে যাচ্ছে তাই অপমান করে তাড়িয়ে দেয়। ওই 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 আবার একটা কাপ ভাঙলো। বেটা বেটা, তোর মরণও হয় না রে। আপনাকে তো আগেই স্বর্গে পাঠিয়েছিস, তোর মরণও হয় না রে। আমাকে আমাকে ক্ষমা করুন বাবু, মার্চ থেকে কাপটা ভেঙে গেছে। আপনি বরং কাপের দামটা আমার মাইনে থেকে কেটে নেবেন, কিন্তু আমার মা বাবার নামে এসব বলবেন না। কি বললি? তোকে আজকে থেকে আর কাজেই রাখবো না। বেরিয়ে যা, যা বেরিয়ে যা, যা তো যা, মেলা বকিস না। এই নে, যতদিন কাজ করেছিস ততদিনের মাইনে নিয়ে যা, যা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। এরপর রাজু চোখের জল ফেলতে ফেলতে দোকান থেকে বেরিয়ে যায় আর ভাবতে থাকে কি করে সে এবার রোজগার করবে। ছোটবেলায় মা মারা যাওয়ার আগে একটাই কথা বলেছিল, ছোট হোক তবু যে কোনো কাজে একটা পদক্ষেপই সাফল্যের প্রথম সিঁড়ি। আমাকে জীবন যুদ্ধে হেরে গেলে চলবে না। ফল নিয়ে যাও, ফল, হরেক রকম ফল, হরেক রকম ফল। দাদা আপেল কত করে? আপেল 250 টাকা কেজি। ওরে বাবা, এ তো অনেক দাম। আচ্ছা আচ্ছা দাদা, কাঁঠালি কলা কত করে দাদা? কাঁঠালি কলা মাত্র 60 টাকা ডজন। ওরে বাবা, এও তো অনেক দাম। আমার কাছে তো অত টাকা নেই। তাহলে পাতি লেবু নিয়ে যাও, একটা 2 টাকা, 10টা নিলে 15 টাকায় দিয়ে দেব। 10টা লেবু 10 টাকায় হবে না দাদা। আমি 50টা লেবু নেবো, আমার কাছে 50 টাকাই আছে। কিন্তু ওই দামেই তো আমার কেনা। আমি গরিব মানুষ দাদা, দেখুন না একটু, দেখুন না যদি 50 টাকায় 50টা লেবু হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও নিয়ে যাও। এরপর দোকানদার রাজুকে একটা থলে করে 50টা লেবু দেয় আর তার বদলে 50 টাকা নেয়, আর দোকানের থেকে বেশ কিছুটা দূরে বিক্রি করতে থাকে। পাতিলেবু, আরে এসব পাতিলেবু নিয়ে যাও গো, পাতিলেবু 2 টাকা। এইভাবে রাজুর বেশ কেটে যাচ্ছিল। এমন সময় সে একদিন দেখতে পায় একজন কচুরিওয়ালার দোকানের সামনে একজন চেঁচামেচি করছে। দাদা একটু জল দিন তো। জল তো নেই দাদা। আপনার কি কোনো বুদ্ধি নেই দাদা? জানেন না লোকজন খাওয়ার পরে একটু জল খায়? অত জল ভরার সময় নেই দাদা। আপনি দরকার হলে অন্য কোনো দোকান থেকে জল কিনিয়ে খান। দূর মশাই দূর, তর্ক করাই বৃথা আপনার সঙ্গে। এই তো মাথায় একটা বুদ্ধি এসছে। এই কচুরির দোকান বেশ জমজমার দোকান, আমি এর পাশে পাতিলেবুর শরবতের দোকান দেব। হ্যাঁ, তাহলে তাহলে আমি আরো লাভ করতে পারবো। লেবু শরবত নিয়ে যাও গো, লেবুর শরবত, ঠান্ডা ঠান্ডা পাতিলেবুর শরবত, গরমে ঠান্ডা লেবুর শরবত। দাদা এক গ্লাস লেবু শরবত দিন তো। এই নিন দাদা, একেবারে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত, খেয়ে দেখেন। মনের আনন্দ, প্রাণের আরাম, আত্মার শান্তি। খেয়ে দেখেন, খেয়ে দেখেন। রাজুর এই ব্যবসাটা আগের থেকে আরো বেশি লাভজনক হয়ে ওঠে। সে সকালবেলায় লেবু শরবত বিক্রি করতে থাকে এবং বিকেল বেলায় পাতিলেবু বিক্রি করতে থাকে। লেবু নিয়ে যাও গো, পাতিলেবু, আরে এসব পাতিলেবু নিয়ে যাও গো, পাতিলেবু। বাহ দাদা, আপনি পাতিলেবুও বিক্রি করেন? হ্যাঁ, আপনি সকালে আমার দোকান থেকে লেবুর শরবত খেয়েছিলেন না? হ্যাঁ দাদা, দারুণ ছিল দারুণ ছিল। পাতিলেবু নিয়ে যান দাদা, একটা লেবু মাত্র 2 টাকা, আপনার জন্য 3টে 5 টাকায় করে দেবো। বাহ, তাহলে আমাকে 6টা লেবু দিন। এই নিন দাদা, মাত্র 10 টাকা। আসবেন কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই। পাতিলেবু নিয়ে যাও গো, পাতিলেবু 2 টাকা 2 টাকা 2 টাকা, পাতিলেবু নিয়ে যাও। এইভাবে রাজুর ব্যবসা কয়েক বছরের মধ্যে বেশ রমরমা হয়ে ওঠে। কয়েক বছরের মধ্যেই রাজু বাজারে একটা বড় ফলের দোকান দেয়, আর সেই দোকানটা দেয় ঠিক ওই চায়ের দোকানের উল্টো দিকে, যে দোকানে সে আগে কাজ ফল করত। নিয়ে যান, ফল ফল, হরেক রকম ফল, আম, লেবু, কলা, আপেল, শসা, হরেক রকম ফল নিয়ে যান। ও দাদা, ওদিকে তাকিয়ে কি দেখছেন? দিন তো দিন, আমাকে একটা চা দিন। না আসলে আসলে এই ছেলেটা বছরখানেক আগে আমার দোকানে কাজ করতো।
একটা একটা কাপ ভেঙে ফেলায় আমি ওকে তাড়িয়ে দিয়েছিলাম। কি বলছেন দাদা? আজকে আজকে এই ছেলেটাই তো বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী। হ্যাঁ, তাই তো দেখছি কিরকম মাছির মতো ওর দোকানের সামনে খদ্দের সব ঘোরাঘুরি করছে। কি বলছেন দাদা? এত ভালো ছেলেকে আপনি তাড়িয়ে দিয়েছেন? ফল নিয়ে যান, ফল ফল হরেক রকম ফল। এইভাবে রাজুর ব্যবসা বাড়তে থাকে। তার সাফল্যের কথা পুরো গ্রামের কোনায় কোনায় পৌঁছে যায়। আর কথাটা মোড়লের কানেও যায়। মোড়ল তার বিবাহযোগ্যা কন্যার জন্য একটা সুপাত্র খুঁজছিল। এমন সময় নায়েব এসে বলে, আমি তো বলছি মোড়ল মশাই, ও ছেলে একদম রত্ন ছেলে। তাহলে এখনই চলো, ছেলেটার সাথে কথা বলে আসি। চলুন বাবু চলুন, শুভ কাজে দেরি করতে নেই। আমি একেবারে হাতে করে পাঁজি নিয়েই যাচ্ছি। ছেলে রাজি হলে পাকা কথা সেরেই আসবো। বেশ বেশ। ও মা, কি সৌভাগ্য আমার! আপনি আমার দোকানে? বলুন মোড়ল মশাই, কি নেবেন বলুন, সব ফল পাবেন আমার দোকানে। আমি তো তোমার কাছে কিছু নিতে আসিনি বাবা, তোমাকে কিছু দিতে এসেছি। আমাকে দিতে? কিন্তু আমি তো আপনার কাছ থেকে কিছু পাই না। আমি আমার মেয়েকে তোমার তোমার হাতে তুলে দিতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো বাবা? এ কি বলছেন মোড়ল মশাই? এ তো আমার পরম সৌভাগ্য। আমাদের গাঁয়ের মোড়লের মেয়ের সাথে আমার বিয়ে হবে। বাবু সামনের মাসেই শুভ দিন আছে, 27শে বৈশাখ, ওই কাল 5 ঘটিকায়। ও, একদম গোধূলি লগ্ন দেখছি। ঠিক আছে ঠিক আছে, ওই দিনেই আমার মেয়ের সাথে রাজুর বিয়ে দেবো আমি। এই গায়ের সবার নিমন্ত্রণ থাকবে। আমিও বউ ভাতে সবাইকে নেমন্তন্ন করবো, তবে বিশেষ করে একজনকে তো আমি এক্ষুনি নেমন্তন্ন করতে যাব। কাকে বলো তো? ওই উল্টো দিকের চায়ের দোকানের যে মালিক, তাকে। বাবু, আপনাকে অসীম ধন্যবাদ। সেদিন আপনি আপনার দোকান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন, আর সেই জন্যই আজকে আমি সফল হতে পেরেছি, নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। না ছি 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 বাবা, তুমি এরকম ভাবে বলছো কেন? সেদিন আমি যা করেছি খুব ভুল কাজ করেছি গো। সামান্য একটা কাপ ভেঙে ফেলার জন্য আমি তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। যাই হোক, সেদিন ওই কাপ না ভাঙলে এত বড় ব্যবসা আমি করতে পারতাম না বাবু। তাই আপনাকে আমার অন্তরের ধন্যবাদ জানানো উচিত। আর হ্যাঁ, ওই যেটা বলতে এলাম, আগামী 27শে বৈশাখ গাঁয়ের মোড়ল মশাইয়ের মেয়ের সাথে আমার বিয়ে, আর 29শে আমার বউ ভাত। বাবু, আপনাকে বউ ভাতে কিন্তু আসতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই যাবো।